সার্ভিস সেন্টারে আমার বাইকটি দেখে অলমোস্ট সবার একটাই কোয়েশ্চেন ছিল, ভাই বাইকের এই অবস্থা কেন? অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমার রিয়াকশন ওয়াজ লাইক, ভাই আমার বাসা আশুলিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও এট দি ফোর্থ ক্লাস গাই। আমি হাসিবুল হিমেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাজাজ পালসার N250 এর সার্ভিস। আমার বাইকে অনেকগুলো সমস্যা হয়েছে, মেজর সমস্যা। যেহেতু বাইকের বয়স হয়ে গেছে, বাইক অলমোস্ট 28,000 কিলোমিটার রান করছে, তো এখন এটা মোটামুটি একটু নেসেসারি হয়ে গেছে বাইকের কাজ করানো। আমার বাইক অলমোস্ট 28,000 কিলোমিটার রান করছে। অনেক বেশি আমার লাইফে ফার্স্ট বাইক এটা, যেটা আমি এত কিলোমিটার পর্যন্ত চালাইছি। এটার পিছনের রিজনও আছে। দিস বাইক ইজ ভেরি মাচ ক্লোজ টু মাই হার্ট। তো অলরেডি হেমায়তপুর চলে আসছে, অ্যান্ড এটাতে আমার অনেকবার অনেক কাজ করাতে হয়েছে, বাট তাও আমি এই বাইকটাকে ছাড়তেছি না। এটার হেডলাইটের যে পাওয়ার, এটার জন্য আমার এই বাইকটা ছাড়তেই বলছে। তো বাইক সার্ভিস করার জন্য আমি আজকে চলে আসছি মিরপুর 60 ফিট। বাজাজের সার্ভিস সেন্টারগুলোর ভিতরে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। এখান থেকেই মোটামুটি সবাই, যাদের অ্যাটলিস্ট যাদের 250 আছে তাদের সবাইকে অলমোস্ট দেখি যে হচ্ছে এখানে সার্ভিস করতে F250 N250 কাজ চলতেছে। এই যে পিছনে এখন আমার বাইকের ফুয়েল পাম্পের সমস্যা হয়েছিল, আরেকটা জিনিস স্টিক রড নাকি আছে, ওইটাতেও সমস্যা হয়েছিল। অ্যান্ড এই দুটার সমস্যা সলভ করার জন্য আমাদের চেক করতে হয়েছে অন্য একটা বাইকের ট্যাঙ্কি গুলা। এই অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসলে একটা সুবিধা, আরেকটা ভাই ব্রাদার ছিল। সার্ভিস সেন্টারে যাওয়ার পরে দ্য ফার্স্ট থিং যেটা ছিল, আমার তো মাথায় অলরেডি কিছু ছিল যে হচ্ছে আমার বাইকে কি প্রবলেম আছে। আমার বাইকের ট্যাঙ্কের ক্যাপটাতে সমস্যা হয়েছিল, ফুয়েল পাম্পে সমস্যা হয়েছিল, বাইক গাড়ি দম নিতেছিল আর কি। এর আগের বার একবার সার্ভিস করে প্লাগ চেঞ্জ করে কিছুদিন আর কি চালানোর মতো ব্যবস্থা করছিলাম, ব্যবস্থা করে ওটা চালাইছি। এখন অনেকগুলো জিনিস চেঞ্জ করতে, কি চেঞ্জ করতে হবে এটা যে শুধু আমি গিয়েছি তারা আন্দাজ করছে চেঞ্জ করে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমন। কি লাগতেছে আমার গাড়িতে আজকে? আপনার হলো এসটি কয়েল লাগবে, তারপরে ফুয়েল পাম্প লাগতে পারে। গাড়ি তো ধাক্কায়, তো আপনার ধরেন আমরা আগে প্রপার চেক করে দেখি যে কোনটা আইডেন্টিফাই করে লাগানো যায়। এই জন্যে অন্য আপনার তো হলো রেড কালারের গাড়ি, আমরা Black কালো colour-এর কালো টাঙ্কি ট্যাঙ্কি লাগাই দেখছি, মানে একটার পর একটা লাগাই অবজার্ভ করবো, তারপরে একটা ফিনিশিং টানবো আর কি। তো সার্ভিস সেন্টারে যাওয়ার পরে প্রথমেই তারা আমার বাইকটা টেস্ট রাইড দেয়। টেস্ট রাইড দেওয়ার পরে তারা দেখে যে কি প্রবলেম আছে, অ্যান্ড ওগুলাকে ওভারশিওর করার জন্য তারা অন্য একটা বাইকের ট্যাঙ্ক খুলে আমার বাইকে লিটারি লাগায়। যেরকম বললো যে এই ট্যাঙ্কিটা আমার বাইকে লাগানো হয়েছিল আগে, এই যে এটা হচ্ছে আমার ট্যাঙ্কি, এটা হচ্ছে ওই ভাইয়ের ট্যাঙ্কি। তো এইটা লাগায় চেক করা হয়েছে যে হচ্ছে আসলে প্রবলেমটা কোথায়, দেখতে যে আমার বাইকের কোন জায়গায় প্রবলেম আছে, কারণ ওই বাইকটাতে সব কিছু ঠিক ছিল। তো ওইটা করার পরে তারা শিওরলি আইডেন্টিফাই করতে পারে আমার ফুয়েল পাম্পটা লাগবে, আর হচ্ছে ওই যে প্লাগের সাথে যে দুটাই থাকে ওটার নাম কি আমি বলে গেছি। ওইটাও চেঞ্জ করতে হয়েছে, বিয়ারিং চেঞ্জ করতে হয়েছে, মোবিল তো একটা যে কোনো সার্ভিসে, যেহেতু মাস্টার সার্ভিস দিচ্ছে আমি মোবিলটাও অবশ্যই সাথে চেঞ্জ করছি। আমার পিছনে শু লাইটটা ভাঙা ছিল, ওইটা চেঞ্জ করতে হয়েছে। অ্যান্ড বাইকে যা যা টুকিটাকি কাজ ছিল সব সব আমি একদিনে। আর সার্ভিসের কথা যদি আমি বলতে চাই, তারা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে খুলে দেন হচ্ছে ওগুলা কিভাবে সলভ করা যায়, যেখানে যা প্রবলেম ছিল কিভাবে সলভ করা যায় তারা সলভ করে দিছে। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ মডার্ন বাইকে যে সমস্যাগুলো হয় সেন্সরসগুলোর কারণে, তারা সুন্দর মতো তাদের ডায়াগনস্টিক ডিভাইসের মাধ্যমে বাইকের ইসিইউ বা কোথাও কোনো সমস্যা আছে নাকি, ইসিইউ, এবিএস, কোয়েল মানে
কোথাও কোনো সমস্যা আছে নাকি এটা চেক আপ করে যেই সমস্যাগুলো ছিল ওগুলো সলভ করে দেয়, অ্যান্ড সলভ করার পরে দেন তারা টেস্ট রাইডে যায়। টেস্ট রাইড থেকে আসার পরে আমার বাইকটা ওয়াশে দেয়। তো মোটামুটি কাজ এখন শেষের দিকে। আসছিলাম সকাল আজকে দুপুর 1:30টায়, এখন বাজে 6:52। ওয়াশে দিয়ে যখন বাইকটা কমপ্লিটলি রেডি, তখন তারা আমাকে হ্যান্ড ওভার করে টেস্ট রাইডের জন্য যেতে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ মোটামুটি সব ডান। আই ফিল সো স্মুদার দেন বিফোর। এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। এখন বললো যেটা কথা সেটা হচ্ছে ভালো জায়গার থেকে তেল নিতে হবে। দেখে নিতে আমার বাইকটা কীভাবে সার্ভিস হলো, অ্যান্ড আমার বাইকও কিন্তু এখন রেডি, নতুন ভিডিও সেট আপও রেডি। সো স্টে টিউন, নতুন ভিডিও আসতেছে, নতুন অনেক ভিডিও আসবে, অনেক রিল আসবে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। অ্যান্ড আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।